হ্যালো এভরিওয়ান, টিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলে এসেছে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে গাঠি কচুর একটা রেসিপি শেয়ার করব, যেটা তোমাদের সকলের খুবই ভালো লাগবে। এটা খুব চটজলদি তৈরিও হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তো চলো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রেসিপিটা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। তো আমি 3টে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, আর ওই 250 থেকে 300 গ্রাম কচু নিয়ে নিয়েছি, আর এক এক টুকরো আদা, মানে একটা ছোট্ট আদার টুকরোকে গ্রেট করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি, আর একটা টমেটো, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর হাফ চামচ লবণ। তো এবার মাছগুলো, মানে মাছের মাথাগুলো ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তো লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে মাথাগুলো মেখে নিয়ে এটা রেখে দেব 2 থেকে 3 মিনিট। মাছের মাথা 3টে রেস্টে রেখে ততক্ষণে কচুগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার কচুগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কচুগুলো ভেজে নেব। কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর কচুটা একদম 50% মতো সেদ্ধ করে নেব। ভাজতে ভাজতে 50% মতো সেদ্ধ হয়ে গেলে রান্নার সময়টা কম লাগবে। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব কচুগুলো তুলে নিয়েছি। এবার মাছের মাথা 3টে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আরো 2 চামচ তেল দিয়ে এবার মাথাগুলো ছেড়ে দিচ্ছি। মাছের মাথা 3টের এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, আর এক পিঠও ভেজে নেব। মাছের মাথা 3টে একটু কড়া করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর ওই 1 চামচ গোটা জিরে, আর যে আদা কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম সেটা, আর ওই টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা আরো ভালো করে কষানোর জন্য হাফ বাটি মতো পানি দিয়ে দেব। তো পানিটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে কচুগুলো দিয়ে দেব। তো কচুগুলো দিয়ে আরো কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পুরো মশলাগুলো কচুর মধ্যে মিশে যায়। তো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেব 2 মিনিট। তো 2 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে যে ইলিশ মাছের মাথা 3টে দিয়ে দেব। তো মাথাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব আরো 2 মিনিট।
তো ঢাকাটা তুলে নিলাম 2 মিনিট পর। এবার এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আর তোমরা যদি চিনিটা দিতে না চাও স্কিপ করতে পারো। তো চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি 1 মিনিট মতো ঢাকাটা দিয়ে দেব। তো 1 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। রান্না হয়ে গেছে। তো কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেব। তো খুব ভালোভাবে কচুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। অফ করে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, মানে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর সার্ভ করব। তো মাথাগুলো আমি ভাঙিনি, গোটাই রেখেছি, তোমরা চাইলে ভেঙে দিতে পারো। তো এই তো রেডি হয়ে গেল আজকের এই রেসিপি গাঠি কচু। তো ইলিশ মাছের মাথা দিয়ে এই কচু রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, গরম গরম ভাতে তো দারুণ একদম জমে যাবে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো টাটা।